সব কেমন আছো? এখন দেখো 12:30 বাজতে যায়, রান্না হয়ে গেল। আজকে দেখো কী রান্না করি তোমাদেরকে দেখাই। এই দাদার আগে ভাতটা দেবো, রোজের মতন দাদার আগে ভাতটা দিই। এই কাঁচকলা খোসা কাটা হবে, সমস্যা দাও তাহলে। এই দেখো কাঁচকলা খোসা কেটেছি। এটা যদি আজকের না, এটা 2-3 দিন হয়ে গেছে আমার, 2 দিন। এর আগের ভিডিওতে দেখেছো আমি কাঁচকলা খোসা কাটাটা করেছি। অল্প দুটো খাক এইটা দিয়ে। হ্যাঁ, শাক করেছি। এই যে শাক ভাজা, এটা 4 রকম শাক দিয়ে ভেজেছি, পেঁয়াজ রসুন দিয়ে আর শুকনো লঙ্কা ছুঁতে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর তার সাথে ভেন্ডি ভাজা। আর ওনার বোন একটুখানি মাছের নিরামিষ ঝোল, কাঁচকলা বোঁদা, এই ঝোল পাঠিয়েছি কাঁচকলা দিয়ে বোঁদা। আর আমাদের করেছি এই দেখো, এই যে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে, আর সে ওটাকে কী বলে, তেলাকুচি পাতা ঝোল, কাটা পোনা। হ্যাঁ, কাতলা মাছ দিয়ে তেলাকুচির পাতাটা আমি এই প্রথম খাচ্ছি, আমি এর আগে কোনোদিন খাইনি। এটা নাকি সুগারের জন্য নাকি খুব ভালো, যারা সুগার পেশেন্ট তাদের জন্য নাকি খুব ভালো। যাক, দাদাকে একটু দিয়ে দিই। শাক ভাজা দিই, শাক ভাজা অল্প একটু খাও না, অল্প একটু খাও। অল্প একটু খাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না অল্প একটু ভাত দেখে নাও। কত রকম 4 রকম শাক দিয়ে ভাজা, মানে অল্প একটু খাও। হ্যাঁ, তারপরে মাছ দিয়ে খাবে, খেয়ে দাও কিরম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এই বলছিল খাবো না। যে কোনো জিনিসটা তোমার দাদা ভাই খালি না করে, কিন্তু পরে খেয়ে বলে ভালো হয়েছে। দেখছো মুখের এটা দেখে বুঝতেই পারছো ওনারা ভালো লেগেছে। যাক, এটা সব ছড়িয়ে দিই। আর এই কটা খেয়ে নাও। আমি আগে মাছটা তুলে রাখি। আর এই ঝোল খাবে না? হ্যাঁ, এই দেখো কাঁচকলা আলুর ঝোল। হ্যাঁ, কি কি বলছো, কি খাবে না? দেখো বন্ধুরা, এই যে আর কোনো মাছটা দিই। এই এই দেখো কাতলা মাছ, সাইজটা মোটামুটি খারাপ না, দেখো দেখতেই পাচ্ছ সাইজটা। তুলে রাখি কেন ছাড়াতে হবে এটা। ওনাকে ঝোলটা দিয়ে দিই। ওটা মুখে দিয়ে দাও, ওটা মুখে দাও না, মুখে ওটা খেয়ে নেবে তো ওটা। আমি ঝোলটা দিই। এই যে থাকো, এমনি কাঁচকলার ইসে আর একটা রেসিপি আমাকে বলেছে, যারা হয়তো সুগার পেশেন্ট, যারা যদি দেখে থাকো, এই জিনিসটা করে খাবে। তেলাকুচুর পাতা তুমি তরকারি করেও খেতে পারো, প্লাস এটা যদি তুমি রস বার করে খেতে পারো তাতেও খুব ভালো। আজকে দাদাভাইকে ভাতটা অনেক দিয়ে ফেলেছি, দেখা যাক উনি কী করে। মনে তো হচ্ছে না যে খাবে উনি। একদম পাতলা ঝোল করেছি, কেননা এটা তো আমি শরীরের জন্য খাচ্ছি, আমার সুগারের কারণে, ওর জন্য একটু পাতলা করেছি ঝোলটা আমি। আর এই মাছটা আমরা ছাড়িয়ে দিই। যদিও কাঁটা, এদের কাঁটা নেই, বড় বড় মাছ। এই দেখো বড় বড় কাঁটা, যাক বড় বড় কাঁটা, অসুবিধা নেই। আর ছোটো ছোটো কাঁটা হলে আমি চোখে
তো সবাই জানো আমার সুগার থেকে চোখটা আমার প্রবলেম, ডান চোখটা তো একদমই দেখতে পাই না, বাঁ চোখ দেখি অল্প অল্প, সব চশমা পরে আছে, যেহেতু তোমাদের আমি সামনে এখন যাইনি। তরকারি কেমন হয়েছে? হ্যাঁ ভালো লাগছে? হ্যাঁ কী বলছো? হয়েছে? এই যে মাছ, সব ভাতটা খেয়ে নেবে কিন্তু, খুব ভালো, পেট ঠান্ডা হবে। আর একটা বন্ধুরা আর একটা রেসিপি আমি, মানে রেসিপি না, যদি এটা সুগারের জন্যে তোমাদেরকে বলে রাখি, যদি কেউ দেখে থাকো, তোমার ইসে আছে যে আমরা তো ওটাকে জার্মানি পাতা বলি, অনেকেই কী বলে আমি জানি না, ওই পাতা যদি থেঁতে রস বের করে সকালে খাওয়া যায়, ওতেও নাকি সুগারের জন্য খুব ভালো। এটা আমি জানতাম না, আমার একটা ননদ আমাকে বলেছে যে তুমি এইভাবে করে খাও, তোমার সুগারটা অনেকটা নর্মাল হবে। তাই আমার খাওয়ার উপরে আমার তো সময়ের অভাব, আমার তো এখনও পর্যন্ত আমি খাইনি এটা। এই তোমার দাদার কাজকর্ম করতে করতে আমার নিজের প্রতি আমি কোনো কিছুই যত্ন নিই না। তোমার দাদা ভাই ওনার এই করা ওই করা, তারপরে সবচেয়ে বড় কথা টেনশান, এত টেনশন আমি ভুগি। এই ভিডিও করতে করতে বন্ধুরা মাছটা আছে খুব বিরক্ত। দেখা যাক, তবে বন্ধুরা তোমরা করে খেতে পারো যদি তেলাকুচি পাতাটা পাও, তেলাকুচি পাতা না, ওই সে তেলাকুচি পাতা তো তোমার তরকারি করে খেতে পারো বা খেতে রস বের করে খেতে পারো, প্লাস যদি ওই যে পাতাটা বলছি আমি জার্মানি পাতা, আমি পাতাটা হয়তো তোমাদের একদিন ভিডিওতে দেখাবো আমি কোন, তা ওই পাতার রস যদি খেতে পারো, খেতে সুগারের জন্য খুব ভালো। তা আমি এখনও খাইনি, আমি হয়তো খাবো, তা তোমাদেরকেও আমি শেয়ার করবো ওই জিনিসটা, কি খেতে রসটা খেতে হবে। ওই রসটা খেলে খালি পেটে মানে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর ওইটা মোটামুটি খেতে হবে। খেলে দেখা যাক, সব রকম তো টোটকা করেছি, ওই টোটকাটাও করে দেখা যাক কী হয়। যাক, আজকে রান্নাটা এখনও পর্যন্ত আমার শরীরটা আবার খারাপ লাগছে, ভিডিওটা করেই আমি তোমার দাদাভাই খাওয়া হয়ে গেলে আমি শোবো গিয়ে, কারণ আমার খুব শরীরটা খারাপ লাগছে এখন আবার হঠাৎ। এই এত গরম পড়েছে, আমি রান্না করতে করতে গিয়ে আবার চলে গেছি গা ধুতে, আবার স্নান করে এলাম, তরকারি হচ্ছে এদিকে আমি স্নান করতে চলে গিয়েছি। কেন এত গরমে আমি, মানে সবারই কষ্ট হচ্ছে ঠিকই কথা, কিন্তু যেন আমার যেন অতিরিক্ত কষ্ট হচ্ছে, যেহেতু আমার সুগার আছে আর দুবার স্ট্রোক হয়ে গিয়েছে আমার। দুবার স্ট্রোক হয়ে যাওয়ার কারণ হচ্ছে তোমার দাদাভাই যখন উনি ব্রেন স্ট্রোক হয়ে ওনার অপারেশন হয়ে যায়, তখন যখন ওনাকে ঘরে নিয়ে আসি চেন্নাই থেকে, তখন আমার মাথায় আকাশ ভাঙার চিন্তা, কী করে সংসার চালাবো, তোমার দাদাভাই ইনকাম করলে তবে আমাদের দুজনের খাওয়া, সেই জায়গায় উনি পড়ে গেল। এবার আমি কী করে চালাবো, কোথা দিয়ে আনবো, কে দেবে, এই যে সারাক্ষণ মাথার মধ্যে আমার একটা চিন্তা করতে করতে আমার দুবার স্ট্রোক হলো। দুবার স্ট্রোক হয়ে যাওয়ার পর প্রতিদিনই আমার শরীর প্রচণ্ড খারাপ হতে থাকতো। তারপরে হঠাৎ আমার ননদ, মানে এনার বোন, আমাকে একজনের কাছে, একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে উনি আমার ব্লাড টেস্ট করতে সেই প্রথম ধরা পড়লো যে আমার সুগার অনেকটাই বেশি। সেই থেকে আমি সুগারের পেশেন্ট, আর আমি আজকের বুড়ির মতন হয়ে গিয়েছি সুগার, কেন আমার সুগারটা হচ্ছে শুকনো সুগার। একটা সুগার আছে শরীরকে ফুলিয়ে দেয়, একটা সুগার আছে শরীরকে শুকনো করে দেয়। না খেনো, ওই করে খেনো, পেট ভরে খেনো, কী বলছো কি, যাকে দেখো বন্ধুরা, ওই এখন ভাত নষ্ট করলো। সবাই ভালো দেখো, আর সবাই দোয়া করো আমাদের জন্য, যাতে আমরা স্বামী ভালো থাকতে পারি। আর রোজের মতন আজকেও তোমাদের কাছে আমি অনুরোধ করছি, যদি দাদার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল। সবাই ভালো থেকো।